আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিতে, যার নাম অফিস রেকর্ড। আমি আপনাদের জন্য অফিসের কাজগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে ভিডিও তৈরি করি। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য দেখাবো এমএস ওয়ার্ডের কিছু বেসিক দিকগুলো। আজকে আমরা যা শিখব: টেক্সট হাইলাইট কালার, অ্যালাইন, বিল্ডস, নাম্বারিং এবং মাল্টিলেভেল লিস্ট। তাহলে আসুন শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা বেসিক কিছু জিনিস দেখেছি। যারা নতুন আমার চ্যানেলটিতে এই প্রথম ভিডিও দেখছেন, তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারের কাজ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করে তার ব্যাকগ্রাউন্ডে কালার করা। কোনো ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি আপনার ডকুমেন্টের মধ্যে দেখাতে চান, তাহলে অবশ্যই সেটি টেক্সট হাইলাইট কালার দ্বারা কালার করে দিলে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা সহজেই বুঝতে পারবে বিষয়টি অতীব জরুরি, এই লাইনটি অত্যন্ত জরুরি। এটাই মূলত টেক্সট হাইলাইট কালারের কাজ। এবারে আসুন অ্যালাইন। অ্যালাইন হচ্ছে অ্যালাইন মূলত আপনার লেখার কনসেপ্টটাকে কিভাবে শুরু করবেন, কিভাবে সাজাবেন, তার একটি নির্দেশনা প্রদান করে। অ্যালাইন দ্বারা আমরা লাইনগুলো সুন্দরভাবে একের পর এক দেখতে সৌন্দর্য বৃদ্ধি করার কারণে ব্যবহার করে থাকি। যদি আমি অ্যালাইন লেফট শুরু করি, তাহলে দেখুন এটি লেফটে রয়েছে, এবং এই লেখাগুলো যদি আমি সেন্টার করতে চাই, তাহলে সেন্টারে নিয়ে আসতে পারবো, এবং অ্যালাইন রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে। এবং যদি জাস্টিফাই করি, তাহলে পারা এই লাইনটি যেমন এবড়ো থেবড়ো হয়ে আছে, এইখানে শেষ হয়েছে, মাঝখানে এতটুকু গ্যাপ রয়েছে, আবার নিচেরটা তার থেকে বেশি দূরে চলে গেছে। এই লাইনটিকে সুন্দরভাবে অ্যালাইন করার জন্য, জাস্টিফাই করার জন্য আমরা জাস্টিফাই ক্লিক করব। তাহলে প্রত্যেকটি লাইন একের পর এক সুন্দরভাবে চলে আসবে। এবারে আমরা দেখব বিউটস এর কাজ। বিউটস মূলত লেখার পরে আমরা যদি বিশেষভাবে কোনো চিহ্ন ব্যবহার করতে চাই, তাহলে পারা সেই চিহ্নটি এখানে ব্যবহার হবে। যেমন দেখুন, এইখানে একটি এই প্যারাটাকে আমি একটা চিহ্ন দ্বারা আলাদা করে ফেললাম। এটা হচ্ছে বিউটস এর কাজ। এখানে ক্লিক করলে আমরা বিউটস ল্যাবরেটরি পেয়ে যাব। বিউটস লাইব্রেরিতে দেখুন অনেকগুলো কনসেপ্ট দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, গোল দেওয়া আছে, চারকোনা দেওয়া আছে, বিভিন্ন শেপে আমরা বিউটস ব্যবহার করতে পারবো। তাহলে আমরা দেখলাম বিউটস এর কাজ। বিউটস এর কাজের পরে আসি নাম্বার। নাম্বারিং এর কাজ মূলত লাইনের পর লাইনে কিভাবে নাম্বারগুলো ব্যবহার করব তার একটি বিষয়। তাহলে আমরা নাম সিলেক্ট করার পরে লেখাগুলো সিলেক্ট করে নেব, এবং তারপরে
যদি আমি নাম্বারে ক্লিক করি তাহলে দেখুন এখানে কত সুন্দর 1 2 3 করে নাম্বার চলে আসলো। একের পরে পয়েন্ট আসছে। ইচ্ছা করলে আপনারা ব্র্যাকেট ব্যবহার করতে পারেন, রোমান সংখ্যা ব্যবহার করতে পারেন, ABCD ব্যবহার করা যায়। এভাবে বিভিন্ন শেপ আপনারা ব্যবহার করতে পারবেন। নাম্বারের পরে আছে মাল্টিলেভেল লিস্ট। মাল্টিলেভেল লিস্টটা অ্যাকচুয়ালি নাম্বারের মতোই কাজ করে। মাল্টিলেভেল লিস্টটারও একই কাজ। সেক্ষেত্রে আমরা একটা ক্লিক করে দেখি, এই যে সেম কাজ। এই নাম্বারের একই রকম, নাম্বারিং এর যেমন কাজ, মাল্টিলেভেল লিস্টেরও সেরকম কাজ। তবে মাল্টিলেভেল লিস্ট ক্লিক করলে 4 এর পরে 5 আসবে, এভাবে একের পর এক চলে যাবে, যে 5 এইভাবে মাল্টিলেভেল লিস্টের কাজ করে। এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকবেন। কোনো সমস্যা বা সমাধানের জন্য আমাদের নিচের লিংকে ক্লিক করবেন। ধন্যবাদ।